আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভালো রকম ভাইরাল এবং তোলপাড় পড়ে গেছে যে বাংলার ছেলে বাংলা থেকে পায়ে হেঁটে হজে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতে এবং নবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। তো আমরা ওনার সাথে কিছু কথা বলে নেব, ওনার নাম, বাড়ি এবং আরও বিভিন্ন কিছু ওনার কাছ থেকে জেনে নেব। ভাইজান, প্রথমে আপনার নামটা বলবেন। হাফিজুল সর্দার। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি সুন্দরবনের জীবনতলা থানার অন্তর্গত বাড়ি। এই বর্তমান সময়ে 2025-এ এসে যেখানে সবাই প্লেনে করে যাচ্ছে, তো হঠাৎ আপনার এমন কেন মনে হলো যে পায়ে হেঁটে হজে যাব? দেখুন, আমি 2020 সালে নিয়ত করেছি যে পায়ে হেঁটে মক্কা মদিনায় যাব এবং সেই সাথে সাথে পরিবেশ রক্ষার একটা বার্তা নিয়ে। যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, বিভিন্ন বিপর্যয় হচ্ছে এবং আমাদের প্রজন্ম যেভাবে নষ্ট হচ্ছে, তো সেই রক্ষা করতে, বৃক্ষরোপণ করতে করতে আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন এই মুহূর্তে ওনাকে মালা পরিয়ে সম্মান জানানো হচ্ছে। মালা পরাচ্ছেন আমাদের মসজিদের পেশ ইমাম সাহেব এবং আমাদের এলাকার অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। ওনাকে মালা পরিয়ে সম্মান প্রদান করা হচ্ছে। আমরা আমাদের মসজিদের পেশ ইমাম সাহেবকে, আমাদের হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ভাই 24 পরগনা জীবনতলা থেকে বের হয়েছেন পায়ে হেঁটে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং নবীজি রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার উদ্দেশ্যে। সাথে সাথে ওনার মহৎ উদ্দেশ্য হলো যে পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে উনি যেখানে অবস্থান করবেন সেখানে কিছু বৃক্ষরোপণ করবেন এবং মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করছি, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সমস্ত দিক থেকে আল্লাহ ওনাকে কামিয়াবি দান করুন এবং উনি যেন এই পায়ে হেঁটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং খানায় কাবা জিয়ারত করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা এই হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর আস্তানা জামে মসজিদ প্রাঙ্গণে ওনাকে আজকে পেয়েছি। আমরা খুব গর্বিত। আমার ন্যূনতম সামান্য আমরা একটু মেহমানদারি করতে পেরেছি, এই জন্য আমরা শুকর আদায় করছি এবং এবছরের হজ যারা করছেন তাদের আল্লাহ যেন কবুল করেন। আগামী যতদিন পৃথিবী থাকবে এ সমস্ত মানুষ যারা হজ করবেন আল্লাহ তাদেরও যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশিষ্ট শিক্ষক, উদনা কাদেরিয়া হাই মাদ্রাসার শিক্ষক জনাব এতেশাম মামুন সাহেবকে, আমার প্রতিবেশী চাচা, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করি। আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই সকলকেই, যারা স্বাগত জানাতে আমাদের প্রিয় ভাই হাফিজুর রহমান সাহেবকে এসে উপস্থিত হয়েছেন। গতকাল ঠিক মাগরিবের সময় এসে উপস্থিত হয়েছিল আমাদের হাফিজুর ভাই। জানি না ততটা আমরা টাইমদারি করতে পেরেছি, কতটা তার খাদেমি করতে পেরেছি। তো আমরা মনে করি যে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা করেছি, কিন্তু তার মধ্যে হয়তো ত্রুটি বিচ্ছুতি যদি কিছু হয়ে থাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এলাকাবাসীর জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার এই মসজিদ মহল্লার যারা মুসল্লি আছে তাদের জন্য সে মহান স্রষ্টার দরবারে আপনি দস্তবার দোয়া হবেন। পৃথিবীর মানুষ যেন সুস্থ থাকে, মহান স্রষ্টার কাছে এই দোয়া চাইব ইনশাআল্লাহুর রহমান। আপনার যাত্রা শুভ হোক। প্রিয় দর্শক, তো এখন এই মুহূর্তে উনি আমাদের এই মসজিদ থেকে, মানে আমাদের গ্রাম থেকে উনি রওনা দেবেন। এবারে ওনার যাত্রা শুরু হবে। তো আপনার যাত্রা শুভ হোক, দোয়া করবেন। উনি তো বললেন আমাদের গ্রামের জন্য দোয়া করবেন। জিন্দাবাদ, জিন্দাবাদ।